প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত করোনাকালীন অনলাইন শ্রেণী কার্যক্রমে আজকের এই ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আজকে আমরা নবম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অনুশীলনী 1-2 ফাংশন অর্থাৎ ফাংশনের একটা ক্লাস আমরা গত ক্লাসে নিয়েছিলাম। সেটা ফাংশন আমরা ডোমেন নির্ধারণ করছিলাম, একটা ফাংশনের ডোমেন কীভাবে বের করে সেটা আমরা জেনেছি এটা গত ক্লাসে। আজকে আমরা সরাসরি যে ফাংশন কি অর্থাৎ ফাংশন চেনার উপায় কি, ফাংশন কি বা ফাংশন চেনার উপায় কি, অর্থাৎ একটা সম্পর্ক ফাংশন হবে কি না। যেমন দেখো, এখানে দুইটা সেটের মধ্যে কোনো একটা নিয়মের অধীনে দুইটা সেটের মধ্যে আমি একটা সম্পর্ক স্থাপন করছি 5 বার। দুইটা সেটের মধ্যে এবং বি সেটের মধ্যে একটা নিয়মের অধীনে দুইটা সেটের মধ্যে আমি সম্পর্ক স্থাপন করছি, এটা 5 বার আমি সম্পর্ক স্থাপন করছি। এখন কোন সম্পর্কটি ফাংশন আর কোন সম্পর্কটি ফাংশন নয় সেটা আমরা ফাংশনের সংজ্ঞা থেকে সংজ্ঞার মাধ্যমে আমরা বিচার করব। তাহলে এই যে 5টি তোমার সম্পর্ক আছে, এটা দুইটি সেটের মধ্যে কোনো নিয়মের অধীনে আমি 5 বার আমি কি সম্পর্ক স্থাপন করছি, এটা কোনটি ফাংশন আর কোনটি ফাংশন নয় সেটা আমি যে ফাংশনের যে সংখ্যার মাধ্যমে নির্ধারণ করব। এই ধরনের প্রশ্ন তোমার এমসিকিউতে অহরহ আসে, যে একটা সম্পর্ক দেওয়া থাকে, প্রশ্ন করে যে নিচের কোন সম্পর্কটি ফাংশন। এই ধরনের প্রশ্নগুলো অহরহ আসে। এটা কিন্তু মুখস্থ বিদ্যা না যে আমি মুখস্থ করে করবো এমন না, এটা তোমাকে বুঝে নিতে হবে। এটা তুমি যদি বুঝে নেও এটা তাহলে খুবই সহজ, কিন্তু এটা তুমি দেখে বলতে পারবে এটা যে কোন সম্পর্কটি কি ফাংশন আর কোন সম্পর্কটি কি ফাংশন নাই। তাহলে আমরা অনেকগুলো আমি এখানে সম্পর্ক আমি দিলাম এটা। তাহলে আমরা ফাংশনের সংখ্যা থেকে আমরা এগুলো নির্ধারণ করবো। এটা তার আগে আমরা ফাংশনের সংখ্যাটা আমরা জেনে নিয়ে আসবে। সবাই বোর্ডে খেয়াল করে, এটা ফাংশন কাকে হবে, এটা যদি এ ও বি দুটি সেট হয়। খেয়াল করে, এটা যদি এ এবং বি দুটি সেট হয়, এবং কোন নিয়মের অধীনে এ সেটের প্রত্যেক উপাদান, খেয়াল করো, এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটের একটি এবং কেবলমাত্র কি একটি উপাদানকে সংশ্লিষ্ট করা হয়, অর্থাৎ মিল করা হয়, একটি উপাদানকে সংশ্লিষ্ট করা হয়, তবে ওই নিয়মকে সেট এ থেকে সেট বি এ কি বর্ণিত একটি কি ফাংশনকে বলা হবে। আবার দেখো, এটা যদি এ ও বি দুটি সেট, দেখো এ ও বি দুটি সেট হয় এবং কোন নিয়মের অধীনে এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটের একটি এবং কেবলমাত্র একটি উপাদানের সাথে কি মিল করা হয় বা সংশ্লিষ্ট করা হয়, তখন ওই নিয়মকে বলা হবে সেট এ থেকে সেট বি এ কি বর্ণিত একটি কি ফাংশন কি বলা হবে। তখন সেই সম্পর্কটাকে ফাংশন বলা হবে। যদি এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটের একটি এবং কি কেবলমাত্র একটি উপাদান থেকে মিল করা হয় বা সংশ্লিষ্ট করা হয়, তখন ওই নিয়মকে সেট এ থেকে সেট বি এ বর্ণিত একটি কি ফাংশন কি বলা হবে। এবং সেটাকে প্রকাশ করা হয় এফ এ ইন্টু বি, অর্থাৎ এইভাবে ফাংশনকে এইভাবে লিখে প্রকাশ করা হয়, এফ এ টু বি, যেখানে এইভাবে লিখে প্রকাশ করা হয়। আর এটাকে পড়া হয় এভাবে যে f is a function of a to b, এটাকে পড়া হয় f is a function of a to b, এইভাবে লিখে প্রকাশ করা হয়, এভাবে লিখে প্রকাশ করা এটা। আর পড়া হয় এইভাবে যে f is a function of a to b, f is a function of a to b, এভাবে পড়া হয়। আর এইভাবে কি লিখে কে প্রকাশ করা হয়। তাহলে ফাংশনকে এইভাবে লিখে প্রকাশ করা হয়। a এবং b হচ্ছে দুইটা সেট, এটা একটা দুইটা সেটের মধ্যে একটি সম্পর্ক বা ফাংশন, এইভাবে লিখে কি প্রকাশ করা হয় এটাকে। আর পড়া হয় f is a function of a to b, এই দেখো এটা আমি লিখেছি এখানে f is a function of a to b, এইভাবে লিখে প্রকাশ করা হয় ফাংশনকে, দুইটা সেটের মধ্যে সম্পর্ক বা ফাংশন, সেটা এইভাবে লিখে প্রকাশ করা হয় এটা। আর পড়া হয় f is a function of a to b। তাহলে এটা দ্বারা কি প্রকাশ পাবে, একটা ফাংশন কি প্রকাশ পাবে, এটা সেট এ থেকে সেট বি এ কি বর্ণিত একটি কি ফাংশন কি প্রকাশ পাবে, এটা সেট এ থেকে সেট বি এ বর্ণিত একটি কি ফাংশন প্রকাশ পাবে, এটা। আর পড়া হয় এইভাবে f is a function of a to b,
যেখানে প্রথম সেট যেটা এ সেটটা তোমাকে কি বলা হবে, ওই ফাংশন ডোমেন বলা হবে। এই সেটটাকে বলা হবে কি, ওই ফাংশনের ডোমেন বলা হবে। আর দ্বিতীয় যে সেটটা অর্থাৎ বিটা, সেটা হচ্ছে তোমাকে ওই ফাংশনের কি কোডোমেন বলা হবে এটা। তাহলে প্রথম সেটটা যেটা এ সেট, সেটাকে বলা হবে কি ফাংশনের ডোমেন বলা হবে এটা। আর পরের যে সেটটা বি সেট, সেটাকে বলা হবে কি ফাংশনের কি কোডোমেন কি বলা হবে এটা। আর আরেকটা হচ্ছে তোমার রেঞ্জ, ফাংশন রেঞ্জ কাকে বলে এটা। তো রেঞ্জ এক হবে তোমার, ফাংশন রেঞ্জ হবে তোমার কি কোডোমেন বি এর উপসেট হবে এটা। রেঞ্জ এক হবে তোমার কি কোডোমেন বি এর কি উপসেট, কোডোমেন কি বি এর উপসেট। প্রথমটা সরাসরি ফাংশনের ডোমেন, আর দ্বিতীয়টা যেটা বি সেটা কি সরাসরি কি ফাংশন কোডোমেন। আর ফাংশন রেঞ্জ হবে তোমার কোডোমেন কি বি এর কি উপসেট। তো যেহেতু তোমার ফাংশন রেঞ্জ কোডোমেন কি বি এর উপসেট, তো সেই ক্ষেত্রে তোমার ফাংশন রেঞ্জটা কোডোমেন সমান হতে পারে, আবার কি প্রকৃত উপসেট হতে পারে। অর্থাৎ ফাংশন রেঞ্জটা কি কোডোমেন বি এর সমান হতে পারে, আবার কি ফাংশন রেঞ্জটা কোডোমেন কি বি এর কি প্রকৃত কি উপসেট হতে পারে। তো সোজা কথা যে ফাংশন রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে তোমার কোডোমেন বি এর কি উপসেট, কোডোমেন বি এর উপসেট। সেক্ষেত্রে ফাংশন রেঞ্জটা কোডোমেন বি এর সমান হতে পারে, আবার ফাংশন রেঞ্জটা কি কোডোমেন কি বি এর কি প্রকৃত কি উপসেট হতে পারে। এই তাহলে ফাংশনকে এভাবে লিখে প্রকাশ করা হয়। আর বলা হয় এভাবে f ইজ এ ফাংশন অফ a টু b, অর্থাৎ f a সেট থেকে b সেটে বর্ণিত একটি ফাংশন, যার প্রথমটা হচ্ছে তোমার কি ফাংশন ডোমেন বলা হবে এটা, আর দ্বিতীয়টাকে বলা হবে কি ফাংশনের কি কোডোমেন বলা হবে। আর রেঞ্জ, ফাংশন রেঞ্জ বলা হবে তোমার কি কোডোমেন কি বি এর কি উপসেট। ফাংশনের রেঞ্জ হচ্ছে তোমার কি কোডোমেন বি এর কি উপসেট। সংখ্যাটা আমরা একটু পরে দিচ্ছি এটা, আপনি তুমি জেনে রাখো এটা যে রেঞ্জ অর্থাৎ ফাংশন রেঞ্জ হচ্ছে তোমার কি কোডোমেন বি এর উপসেট হবে। আর ফাংশন রেঞ্জ কাজ করেছে আমি একটু পরে জানাচ্ছি তোমাদেরকে। তো যেহেতু তোমার ফাংশনের রেঞ্জ থেকে কোডোমেন বি এর উপসেট, তাহলে এইখানে আমরা বলতে পারি এটা যে রেঞ্জ একটা কোডোমেন সমান হতে পারে, আবার কি প্রকৃত উপসেট হতে পারে। এখন দেখো এটা খেয়াল করো, আমি এখানে সেট এ থেকে সেট কি বি এ, সেট এ থেকে সেট বি এ যে কোনো নিয়মের অধীনে একটা কি সম্পর্ক স্থাপন করছি, 5 ভাগের সম্পর্ক স্থাপন করছি এটা। এখন আমরা এই সংখ্যার মাধ্যমে আমরা নির্ধারণ করব এই 5 ভাগের মধ্যে এটা যে কোনটি ফাংশন এবং কি কোনটি ফাংশন নয়। ফাংশনের সংজ্ঞার সাথে আমরা মিলিয়ে নির্ধারণ করব যে এই সম্পর্কগুলোর মধ্যে কি কোনটি ফাংশন কি কোনটি ফাংশন নয়। কেন করে এটা, এরকম দুটি সেট কোন নিয়মের অধীনে এ সেটের প্রত্যেক উপাদান, এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটের কিন্তু একটি এবং কেবলমাত্র কি একটি উপাদানকে কি সংশ্লিষ্ট করতে হবে বা কি মিল করতে হবে এটা, তখন সেই সম্পর্ককে কি ফাংশন বলা হবে। সেই নিয়মকে সেট এ থেকে কি সেট বি এ পর্যন্ত একটি কি ফাংশন কি বলা হবে। তো দেখো এটা কিন্তু মানছে, দেখো এটা এ সেটের প্রত্যেক উপাদান, দেখো এ সেটের প্রত্যেক উপাদান, তার মানে এ সেটের প্রত্যেক উপাদানের সাথে মিল থাকতে হবে, প্রত্যেক উপাদানের সাথে কি সম্পর্ক থাকতে হবে কি বি সেট। তার এ সেটের প্রত্যেক উপাদান, দেখো প্রত্যেক উপাদানের সাথে বি সেটে দেখো একটি এবং কেবলমাত্র একটি উপাদানের সাথে কি সংশ্লিষ্ট করা হয় বা কি মিল করা হয়েছে এটা। তো এই জন্য আমরা বলতে পারি কি এই সম্পর্কটা একটা ফাংশন এটা। এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটে একটি এবং কেবলমাত্র একটি উপাদানকে কি মিল করছে এটা বা সংশ্লিষ্ট করছে এটা, এই জন্য এটাকে আমরা কি সম্পর্ক আমরা কি ফাংশন কি বলতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা যে এটা হচ্ছে তোমার ফাংশন, এটা আমরা লিখতে পারি এই সম্পর্কটি কি ফাংশন বলতে পারি। যেহেতু সংজ্ঞার সাথে মিলে যাচ্ছে আমাদের এটা, এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটের একটি এবং কি কেবলমাত্র একটি উপাদানকে কি মিল করা হয়েছে এটা, এই জন্য এই সম্পর্কটি কি ফাংশন। নম্বর দেখো এটা, এখানে দেখো এটা এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটের একটি এবং কেবলমাত্র দেখো এটা, এখানে এ সেটের একটি উপাদানের সাথে বি সেটের দুইটা এলিমেন্ট তোমার কি মিল করা হয়েছে, সংশ্লিষ্ট করা হয়েছে এটা। অর্থাৎ তোমার 2 এর প্রতিবিম্ব 5 আবার কি 2 এর কি প্রতিবিম্ব 6, তাহলে এখানে সংজ্ঞার সাথে কিন্তু মিলে নেয়। এ সেটের প্রত্যেক উপাদান বি সেটের প্রত্যেক একটি এবং কেবলমাত্র একটি, বি সেটের একটি এবং কেবলমাত্র একটি, কিন্তু এখানে দেখা যায় বি সেটের এ সেটের একটি উপাদানের সাথে বি সেটের দুইটি উপাদান সংশ্লিষ্ট, এই জন্য তোমার কি এই সম্পর্কটি ফাংশন নয়, এটা ফাংশন হবে না। কিন্তু এটা সংজ্ঞায় ফাংশন নয়, এটা সংজ্ঞার সাথে মিলে নেয়, এই জন্য তোমার এই সম্পর্কটিকে ফাংশন নয়। এটা খেয়াল করো 3 নম্বরটা দেখো এটা, আবার দেখো এটা মিলাও, দেখো সংখ্যার সাথে মিলাও এ সেটের প্রত্যেক উপাদানের সাথে। তুমি দেখো এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বলছে কিন্তু এটা, কিন্তু এখানে এ সেটের 3 উপাদানের সাথে কোনো কি সম্পর্ক নাই, বি সেটের কোনো উপাদানের কি সম্পর্ক নাই, এই জন্য এই সংখ্যা অনুসারে তোমাকে
এটা কিন্তু ফাংশন নয়, বলছে যে এস এর প্রত্যেক উপাদানের সাথে, কিন্তু এখানে এস এর 3 উপাদানের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু এটা এই জন্য এটা কিন্তু কি সংজ্ঞানুসারে এটা কি ফাংশন নয়। ফাংশন নয়। 4 নাম্বার দেখো, এটা সঙ্গে সাথে মিলা দেখো, এটা এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটের একটি এবং কেবলমাত্র একটি, দেখো এটা মিলে যাচ্ছে কিন্তু এটা এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটের একটি এবং কেবলমাত্র একটি, অর্থাৎ 1 এর প্রতিবিম্ব 4, 2 এর প্রতিবিম্ব 5 এবং কি 3 এর প্রতিবিম্ব 5, অর্থাৎ এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটের একটি এবং কি কেবলমাত্র কি একটি উপাদানকে কি মিল করে বা সংশ্লিষ্ট করে, এটা এই জন্য এটাও কি ফাংশন হবে, এটাও ফাংশন হবে, এটা ফাংশন, এটা যেহেতু আমরা সংজ্ঞা মিলে এটা এ সেটের প্রত্যেক উপাদানের সাথে যে বি সেটের একটি এবং কি কেবলমাত্র কি একটি উপাদানকে কি সংশ্লিষ্ট করছে, এটা অর্থাৎ 1 এর প্রতিবিম্ব 4, 2 এর প্রতিবিম্ব কি 5 এবং কি 3 এর প্রতিবিম্ব কি 5, এটা কিন্তু ফাংশন, এটা খেয়াল করো, এটা নাম্বারটা, এটা এই সম্পর্কে দেখো, এটা ফাংশন কিনা, এটা এ সেটের প্রত্যেক উপাদান তুমি দেখো, ঠিক আছে এ সেটের প্রত্যেক উপাদানের সাথে সম্পর্ক আছে, কিন্তু বি সেটের একটি এবং কেবলমাত্র একটি উপাদানকে কি সংশ্লিষ্ট করা হয়েছে, তাহলে এ সেটের কোন উপাদান বাদ দেওয়া যাবে না, এটা এই জন্য ঠিক আছে, এটা তোমার এ সেটের প্রত্যেক উপাদানের সাথে মিলে আছে, কিন্তু বি সেটের যদি কোনো উপাদান বাদও যায়, এটা দেখো সেগুলোর সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এটা, তাহলে বি সেটের কোনো উপাদান বাদ গেলেও তোমার এটা ফাংশন হবে, কিন্তু যেহেতু এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বলছে, তো এ সেটের প্রত্যেক উপাদানের মিল আছে, দেখো আবার 3 নম্বরে দেখো, এটা এ সেটে কোনো একটা উপাদানের মিল ছিল না, সম্পর্ক ছিল না, এই জন্য তোমার এটা ফাংশন হয় না, কিন্তু অর্থাৎ এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বলছে এটা, কিন্তু এখানে 3 বাদ দিয়েছে, 3 এর সাথে বি সেটের কোনো সম্পর্ক নাই, এটা ফাংশন না, কিন্তু বি সেটের কোনো একটা উপাদান যদি বাদ যায় তখন কিন্তু এটা ফাংশন হবে, কিন্তু না, তাহলে এ সেটের প্রত্যেক উপাদানের সাথে বি সেটের একটা এবং কেবলমাত্র একটি উপাদান কি মিল করছে, এটা এই জন্য এটাও কি ফাংশন হবে, এটাও ফাংশন হবে। তাহলে আমরা মোটামুটি এই 5টা যে সম্পর্ক দুইটি সেটের মধ্যে 5বার আমরা সম্পর্ক স্থাপন করছি, এটা আমরা সংজ্ঞার মাধ্যমে আমরা নির্ধারণ করলাম যে কোন সম্পর্কটি কি ফাংশন আর কোন সম্পর্কটি কি ফাংশন নয়। এই ধরনের তোমার এমসিকিউ কিন্তু আরো আসে, কিন্তু এটা এই প্রশ্নগুলো, এটা যেহেতু তুমি যদি বুঝে থাকবে এটা, তাহলে তুমি দেখি বলে দিতে পারবে এটা যে এটি কি ফাংশন নাকি ফাংশন নাকি, কোন সম্পর্কে ফাংশন আর কোন সম্পর্কে কি ফাংশন নয়। সবাই একটু খেয়াল করে, এটা আমরা আগে বলছি এটা যে ফাংশনকে এইভাবে প্রকাশ করা, এটা অর্থাৎ একই যে ফাংশন, এটা দ্বারা একটা ফাংশন প্রকাশ পাবে, সেট এ থেকে সেট কি বি এর বর্ণিত একটি ফাংশন, অর্থাৎ এটা করা হয় একই যে ফাংশন অফ এ টু বি, যার প্রথম সেটটা প্রথমে যে থাকবে সেটা হচ্ছে ফাংশনের ডোমেন, অর্থাৎ এই সেটটাকে বলা হবে ফাংশনের ডোমেন, আর দ্বিতীয় সেটটাকে বলা হবে কি ফাংশনের কি কোডোমেন। আর আমি রেঞ্জ বলছিলাম এটা যে রেঞ্জ হচ্ছে তোমার কি কোডোমেন কি বি এর কি উপস্থিত, রেঞ্জ হচ্ছে কোডোমেন বি এর কি উপস্থিত। তাহলে যদি আমি প্রথম আগে এইটাতে আসি, এটা যেমন নাম্বারে এটা আমরা আগে ফাংশন মেনশন করছি, কিন্তু এটা ফাংশন, এটা তাহলে আমরা এই ফাংশনের এই সম্পর্কে আমরা ফাংশন মেনশন করছি, এটা এই ফাংশন আমরা ডোমেন বের করবো, কোডোমেন বের করো এবং রেঞ্জ বের করে দেখি, এই তিনটা বের করে দেখি, ডোমেন কোডোমেন এবং রেঞ্জ, এই তিনটা দেখি বের করে দেখি এই ফাংশনের বেলা। তাহলে ডোমেন কাকে বলবো আমরা, এটা প্রথম সেট, অর্থাৎ প্রথম সেটের উপাদানগুলো কি ডোমেন বলা হবে, এটা তাহলে হবে তোমার ডোমেনের একটা সেট, তাহলে সেট অফ কি 1 2 1 2 3 হবে, এটা ডোমেন। এরপরে কোডোমেন, কোডোমেন আর হচ্ছে তোমার পরের উপাদানগুলো, অর্থাৎ পরের সেটে দ্বিতীয় সেটকে বলা হয় কোডোমেন। তাহলে দ্বিতীয় সেট তোমার বি সেট, এটার উপাদান সবগুলো উপাদান হলো তোমার কোডোমেনের উপাদান, তাহলে 4 5 6 7 4 5 6 7 হচ্ছে তোমার কোডোমেন, ফাংশনের কোডোমেন এটা। এবার আমরা রেঞ্জ বের করব, এটা রেঞ্জ ফাংশন রেঞ্জ কাকে বলবো, এটা খেয়াল করে, এটা ফাংশনের রেঞ্জ কাকে বলবো, এটা বি এর যে সকল উপাদান, খেয়াল করো সবাই, এটা বি এর যে সকল কোডোমেন বি এর যে সকল উপাদান ডোমেন এর কোন উপাদানের সাথে কি কোন উপাদানের কি প্রতিবিম্ব হয়, কোন উপাদানের প্রতিবিম্ব হয়, এটা বি সেটের যে সকল উপাদান, বি সেটের কোডোমেন বি এর কি যে সকল কি উপাদান ডোমেন এর কোন উপাদানের কি প্রতিবিম্ব হয়, তাহলে কোডোমেনের সেই উপাদানগুলো হবে তোমার কি ওই ফাংশনের রেঞ্জ। আবার বলছি দেখো, এটা কোডোমেন বি এর যে সকল উপাদান, কোডোমেন বি এর কি যে সকল উপাদান ডোমেন এর কোন উপাদানের কি প্রতিবিম্ব হয়,
কোডোমেন বি এর যে সকল উপাদান ডোমেন এ এর কোন উপাদানে কি প্রতিবিম্ব হবে। তুমি দেখো এটা 4 কার প্রতিবিম্ব, 1 এর প্রতিবিম্ব, 5 কার প্রতিবিম্ব, 2 এর প্রতিবিম্ব, 6 কার প্রতিবিম্ব, 3 এর প্রতিবিম্ব, 7 কিন্তু কি কোনো ডোমেনের কোন উপাদানের প্রতিবিম্ব নয়। তাহলে কোডোমেন বি এ যে সকল উপাদান ডোমেন এ এর উপাদানে কি প্রতিবিম্ব হবে, সেই সকল উপাদানগুলো হচ্ছে তোমার কি রেঞ্জের অন্তর্ভুক্ত হবে এটা। তাহলে রেঞ্জ হবে তোমার 4, 5, 6। আমরা এই ফাংশনে তোমার আমরা ডোমেন বের করলাম, কোডোমেন বের করে আমি রেঞ্জ হচ্ছে আমরা বের করলাম এটা। রেঞ্জ আর একটু দেখো, আবার এটা দেখো, এটা রেঞ্জ ফাংশন রেঞ্জ কাকে বলবে এটা, কোডোমেন বি এর যে সকল উপাদান, কোডোমেন বি এর কি যে সকল উপাদান ডোমেন এ কোন উপাদানের প্রতিবিম্ব হয়। তো তুমি দেখো 4 কার প্রতিবিম্ব, ডোমেন 1 এর প্রতিবিম্ব, 5 হচ্ছে তোমার কি ডোমেন 2 এর প্রতিবিম্ব, 2 এর প্রতিবিম্ব, এবং 6 হচ্ছে তোমার কি 3 এর কি প্রতিবিম্ব এটা। তাহলে 4, 5, 6 হচ্ছে তোমার কি এই ফাংশন কি রেঞ্জ। তাহলে আমরা কি পেলাম দেখো, এটা এই ফাংশনে আমরা কি ডোমেন বের করলাম, কোডোমেন বের করলাম, কি রেঞ্জ বের করলাম। আমি এখানে তোমাদেরকে বলছিলাম যে এটা দেখো, এটা যে রেঞ্জ এক হচ্ছে তোমার কি কোডোমেন বি এর উপসেট, রেঞ্জ এক হচ্ছে তোমার কি অর্থাৎ ফাংশন রেঞ্জ হচ্ছে তোমার কি কোডোমেন বি এর উপসেট, যেহেতু উপসেট এই জন্য তোমার ফাংশন রেঞ্জটা তোমার কোডোমেন সমান হতে পারে, আবার কি কোডোমেন কি প্রকৃত উপসেট হতে পারে। তখন আমরা কি পেলাম যে দেখো, এটা ফাংশন রেঞ্জটা তোমার কি কোডোমেন কি প্রকৃত উপসেট পেলাম আমরা এখানে। অর্থাৎ 4, 5, 6 দেখো এটা কোডোমেন মধ্যে আছে এটা, কিন্তু 7 এর মধ্যে কোডোমেন মধ্যে আবার 7 আছে, কিন্তু সেটা কিন্তু রেঞ্জে নাই। এই জন্য আমরা বলতে পারি এটা যে এই ফাংশনে কি রেঞ্জটা কোডোমেনের কি প্রকৃত কি উপসেট, প্রকৃত উপসেট। আবার দেখো এটা দেখো, এটা ফাংশন দেখো, এটা এই ফাংশনের বেলা আমরা যদি তোমার এই তিনটা বের করি, এটা দেখি বের করে দিই এটা, মানে ডোম অ্যাপ ইকুয়াল টু এই ফাংশন বেলা বের করে দিই এটা ডোমেন কত হবে এটা, তাহলে সেট অফ 1, 2, 3, তারপরে কোডোমেন অ্যাপ হচ্ছে তোমার পরের উপাদানগুলো, অর্থাৎ বি সেটে 4, 5, 6, 4, 5, 6। তাহলে এই ফাংশন রেঞ্জ কত হবে এটা, রেঞ্জ অ্যাপ ইকুয়াল টু রেঞ্জ কাকে বলবে এটা, রেঞ্জ কাকে বলবে এটা, বি সেটে যে সকল উপাদান, খেয়াল করো সবাই এটা, কোডোমেন বি এর কি যে সকল উপাদান ডোমেন এ কোন উপাদানের কি কোন উপাদানের প্রতিবিম্ব হয়, কোডোমেন বি এর যে সকল উপাদান ডোমেন এ কোন উপাদানের কি প্রতিবিম্ব হলে কোডোমেনের সেই উপাদানগুলো তোমার কি ওই ফাংশন কে রেঞ্জ হবে এটা। তাহলে তুমি দেখো এটা এই 4 হচ্ছে তোমার কি 1 এর প্রতিবিম্ব, 5 হচ্ছে তোমার 2 এর প্রতিবিম্ব, 6 হচ্ছে তোমার কি 3 এর কি প্রতিবিম্ব এটা। তাহলে কোডোমেন 4, 5, 6 তিনটার সাথে ডোমেনের কি কোন উপাদানের প্রতিবিম্ব কিন্তু এটা 4, 5, 6। তাহলে এই 4, 5, 6 তারপর তোমার রেঞ্জ এটা, তাহলে সেট অফ হবে তোমার 4, 5, 6। তাহলে এখানে কি পেলাম দেখো, এটা এখানে আমরা পেলাম কিন্তু এটা যে এই ফাংশনের কোডোমেন যা রেঞ্জ ও কি তা, এই ফাংশন দেখো কোডোমেন যা রেঞ্জ ও তা। এজন্য আমি বলছিলাম কিন্তু এটা রেঞ্জ একটা কোডোমেন বি উপস্থিত ঠিক আছে এটা, কিন্তু কোন কোনো ক্ষেত্রে তোমার রেঞ্জ একটা কি কোডোমেন সমান হতে পারে। দেখো এটা এই ফাংশনের বেলা কি কোডোমেন আবার কি রেঞ্জ কি সমান, কিন্তু এটা সমান হতে পারে, আবার ফাংশন রেঞ্জটা কি কোডোমেন কি প্রকৃত উপস্থিত হতে পারে, যেটা আমরা এই ফাংশনের বেলা পাইলাম। আর এটা এই ফাংশনটা আমরা পেলাম এটা যে রেঞ্জ একটা কি কোডোমেন বি এর কি প্রকৃত কি উপস্থিত। তাহলে এক কথা আমরা বলতে পারি রেঞ্জ একটা কি কোডোমেন বি এর উপস্থিত, তো সেটা তো তোমার কি কোডোমেনের সমান হতে পারে, আবার কি প্রকৃত কি উপস্থিত হতে পারে। তাহলে আমরা এতটুকুতে আমরা চিনলাম এটা যে কোন একটা সম্পর্ক ফাংশন কিনা, কোন একটা সম্পর্ক কি ফাংশন কিনা, তো সেটা আমরা এখন কি ফাংশন সম্পর্কে আমরা কি বের করলাম এটা। আর একটা ফাংশন দেওয়া থাকলে তার ডোমেন কিভাবে বের করে, তার কোডোমেন কিভাবে বের করে, আবার কি ফাংশন কি রেঞ্জ কিভাবে বের করে, আর ফাংশনকে তোমার কিভাবে লিখা হয়, কিভাবে পড়া হয়, এভাবে ফাংশন কি লিখা হয়, এভাবে কি ফাংশন কি পড়া হয়। তাহলে আমরা ফাংশন চিনে গেলাম মোটামুটি এখন। তাহলে এই যে তোমার 5টা সম্পর্ক, এই 5টা সম্পর্কের মধ্যে যে ফাংশন সংজ্ঞা দেবে দেখো, এটা এই তিনটা দেখো, এই তিনটা ফাংশন আছে কিন্তু এটা ক নম্বর, আর কি ক নম্বরটা, এই তিনটা ফাংশন, বাকি দুটো কিন্তু ফাংশন। তাহলে আমরা এখন যেহেতু ফাংশন চিনে গেলাম এটা, আমরা এখন পরের ধাপে যেতে পারি এটা যে একটি ফাংশন কখন এক হবে, এক ফাংশন কিভাবে নির্ধারণ করে এটা, সেটা আমরা এখন ভেরিফাই করতে পারি কিন্তু এটা। তাহলে এই তিনটার মধ্যে অর্থাৎ যে তিনটা ফাংশন হলে তোমার এক এক নির্ধারণ প্রশ্ন আসবে, যারা ফাংশন নয় সেক্ষেত্রে এক একটা প্রশ্ন আসতেছে না। যারা ফাংশন তাদের মধ্যে আমরা নির্ধারণ করবো
যে এই ফাংশনটি এক এক কিনা। তাহলে এখন আমরা নির্ধারণ করবো এটা যে এই তিনটা ফাংশন, এই তিনটা আমরা সম্পর্ক ফাংশন নির্ধারণ করলাম এটা, এই তিনটে ফাংশনের মধ্যে কোন ফাংশনটি এক এক আর কোন ফাংশনটি কি এক এক নয় সেটা আমরা এখন নির্ধারণ করবো এটা। আগে আমরা এক এক ফাংশন সংখ্যাটা লিখি, তারপর আমরা কি এই তিনটে ফাংশনের মধ্যে কোনটি এক এক ফাংশন আর কি কোনটি এক এক ফাংশন নয় সেটা আমরা নির্ধারণ করবো এটা। আগে আমরা ফাংশনের সংখ্যাটা আমরা লিখে নিই, আগে আর এক এক ফাংশন সংখ্যাটা লিখি। আমরা এখন এক এক ফাংশন নির্ধারণ করবো এটা। আমরা যেহেতু ফাংশনের পরিচয় পেয়ে গেছি এটা, তাহলে আমরা এখন এক এক ফাংশন আমরা নির্ধারণ করবো এটা। সবাই সংখ্যাটা দেখো এটা, খেয়াল করো এক এক ফাংশন কাকে বলবো এটা, যদি কোনো ফাংশনের অধীনে, খেয়াল করো যদি কোনো ফাংশনের অধীনে, তার মানে এক এক ফাংশন হতে হলে তাকে আগে কি ফাংশন হতে হবে এটা। ফাংশন হলে তো তখন কি এক এক ফাংশন কষ্ট আসবে এটা। আমরা আগের ধাপে যে এখানে যে পাঁচটা সম্পর্ক আছে এটা, এই পাঁচটা সম্পর্কের মধ্যে আমরা তিনটা দেখো, তিনটা সম্পর্ক আমরা ফাংশন পাইছি এটা, আর বাকি দুইটা সম্পর্ক আমরা ফাংশন পাইনি। তাহলে আমরা এখন নির্ধারণ করবো এই তিনটা ফাংশনের মধ্যে এটা কোন ফাংশনটিকে এক এক আর কোন ফাংশনটিকে এক এক নয়, এই তিনটার মধ্যে নির্ধারণ হবে এটা। যেহেতু এই তিনটা ফাংশন সংজ্ঞায় বলছে এটা যদি কোনো ফাংশনের অধীনে, তার মানে এক এক ফাংশন নির্ধারণ করতে গেলে আগে তাকে আগে ফাংশন হতে হবে এটা, ফাংশনের পরে তোমার এক এক ফাংশন কথা হবে এটা। তাহলে আমরা এই তিনটা ফাংশনের মধ্যে কোনটি এক এক ফাংশন সেটা আমরা নির্ধারণ করবো সংজ্ঞা অনুযায়ী। তোমরা সংজ্ঞা দেখো এটা, যদি কোনো ফাংশনের অধীনে, তার মানে এক এক ফাংশন হতে হলে তাকে আগে ফাংশন হতে হবে। অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের, ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হবে। খেয়াল করো, ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হবে, তখন সেই ফাংশনটিকে কি এক এক ফাংশনকে বলা হবে। তাহলে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদা ভিন্ন হবে, তখন এই ফাংশনটিকে কি এক এক ফাংশনকে বলা হবে। তো আমরা দেখি এটা এই তিনটার মধ্যে কারা এই শর্ত মানে, যারা এই শর্ত মানবে তাদেরকে কি ফাংশনে বলা হবে, এক এক ফাংশন বলা হবে। যারা এই শর্ত মানবে না তাদেরকে কিন্তু ফাংশন বলা হবে, কিন্তু কি এক এক ফাংশন বলা হবে না এটা। তো কি বলছে দেখো এটা, ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব, দেখো ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব কি ভিন্ন। দেখো এটা ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব ভিন্ন, যেমন 1 এর প্রতিবিম্ব 4, 2 এর প্রতিবিম্ব 5, 3 এর প্রতিবিম্ব 6, অর্থাৎ ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব কি ভিন্ন। তাহলে এই শর্ত মানছে এটা, এই জন্য আমরা এটাকে এক এক ফাংশন বলতে পারি। এটা হচ্ছে এক এক ফাংশন, এক এক ফাংশন। তাই এটা ফাংশন আবার কি এক এক ফাংশন এটা, যেহেতু ডোমেনের ভিন্ন ভিন্ন কি সদস্যের প্রতিবিম্ব কি সর্বদা কি ভিন্ন, এই জন্য এটাকে এক ফাংশন বলা হবে এটা। আবার এটা দেখো এটা, এটা দেখো এটা, এখন তুমি দেখো এটা ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের কি প্রতিবিম্ব ভিন্ন, অর্থাৎ 1 এর প্রতিবিম্ব 4, 2 এর প্রতিবিম্ব 5, 3 এর কি প্রতিবিম্ব 6। তাহলে যেহেতু তোমার এখানে ডোমেনে কি ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব কি ভিন্ন, তাহলে এটাও তোমার এক এক ফাংশন এটা, এটাও কি এক এক ফাংশন কি ফাংশন বা এক এক এটা। এরপর একটা দেখো এটা 4 নম্বর যেটা, এটা ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব সর্বদাই ভিন্ন। তুমি দেখো এটা এখানে ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব কিন্তু ভিন্ন না, কারণ দেখো এটা 1 এর প্রতিবিম্ব 4 ঠিক আছে, 2 এর প্রতিবিম্ব 5, আবার 3 এর প্রতিবিম্ব কি 5, অর্থাৎ ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব কিন্তু একই। যেমন তোমার 5টা তোমার কি 2 এর প্রতিবিম্ব, আবার কি 3 এর কি প্রতিবিম্ব, তাহলে এখানে শর্তটা মানে নেই, সে কিন্তু ফাংশন, কিন্তু এক একের ফাংশন শর্ত কিন্তু মানে নাই, কিন্তু এখানে এটা কিন্তু এক এক হবে না কিন্তু, অর্থাৎ ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব কিন্তু এখানে কিন্তু কি ভিন্ন হয় না। 5টা হচ্ছে তোমার 2 এর প্রতিবিম্ব, আবার 5টা কি 3 এর কি প্রতিবিম্ব কিন্তু আমাদের সঙ্গে কি বলছে এটা ডোমেনের কি ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব কি সর্বদা কি হতে হবে ভিন্ন হতে হবে, কিন্তু আমরা এখানে 2 এর প্রতিবিম্ব 5 পাইলাম, 3 এর প্রতিবিম্ব কি 5 পাইলাম এটা, তাহলে সংজ্ঞা অনুসারে এটা কিন্তু এক এক নয়, এক এক নয়। এটা ফাংশন কিন্তু এক এক ফাংশন নয়, ফাংশন কিন্তু কি এক এক ফাংশন নয়, এটা ফাংশন আবার এক এক, আবার এটাও কি ফাংশন এক এক। তাহলে আমরা মোটামুটি এক ফাংশন নির্ধারণ করলাম এটা। এটা তো তোমার যেগুলো একটা সম্পর্ক দেখে হ্যাঁ আমরা কি বলতে পারি এটা এটা এক এক ফাংশন কি এটা সংজ্ঞা অনুযায়ী। এখন কোন একটা ফাংশন দেওয়া থাকলে গাণিতিকভাবে কিভাবে আমরা সমাধান করবো যে ফাংশনটি এক, সেই গাণিতিকভাবে দেখো এটা গাণিতিকভাবে তোমার নির্ধারণ করার জন্য ফাংশনটি এক এক কিনা সে দেখো শর্ত দেখো এটা ফাংশন এক এক হওয়ার শর্ত কি দেখো এটা, যে একটি ফাংশন f(x), খেয়াল করো একটি ফাংশন f(x) এক এক হবে, একটি ফাংশন এক এক হবে যদি ডোম f এর যে কোনো সদস্য, ডোম f এর যে কোনো সদস্য এটা x1 x2 এর জন্য, অর্থাৎ তার মানে কি এক এক ফাংশন প্রমাণ করতে গেলে তোমার ওই ফাংশন আগে ডোমেনটা বের করতে হবে। সেই ডোমেন বের করার পর ডোমেন থেকে দুইটা এলিমেন্ট নিলাম,
দেখো ডো ম্যাপের যে কোনো সদস্য x1 x2 অর্থাৎ x1 x2 যে দুটো এলিমেন্ট নিতে হবে সমান ডোমেন থেকে দুটো এলিমেন্ট নিয়ে দেখো এটা x1 is equal to x2 তার মানে কি ভিন্ন ভিন্ন সদস্য অর্থাৎ সমান না তার মানে কি ভিন্ন ভিন্ন সদস্য কি প্রতিবিম্ব বা ইমেজ কি হবে ভিন্ন হবে এটা অর্থাৎ x1 x2 তোমার কি ডোমেন থেকে নিতে হবে তার মানে এক এক ফাংশন প্রমাণ করতে গেলে আগে তোমাকে ওই ফাংশনকে ডোমেন বের করতে হবে ডোমেন বের করার পর ওই ডোমেন থেকে দুইটা এলিমেন্ট নিয়ে আমরা এই শর্তের মাধ্যমে আমরা কি গাণিতিক ভাবে আমরা কি প্রমাণ করব এটা যে ফাংশনটি কি এক এক কিনা এটা কিভাবে দেখো এটা ওই ডোমেন থেকে দুইটা এলিমেন্ট নিয়ে তার মানে কি ডোমেন যদি তোমার ওই দুইটা এলিমেন্ট যদি সমান না হয় অর্থাৎ ভিন্ন ভিন্ন সদস্যের কি প্রতিবিম্ব তোমার কি ভিন্ন হবে এই একটা একবার বের করা যায় আরেকবার হচ্ছে তোমার যদি এটা ওই দুইটা এলিমেন্টের প্রতিচ্ছবি যদি তোমার কি সমান হলে তখন ওই দুইটা এলিমেন্ট কি হবে সমান হয়ে যাবে অর্থাৎ ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব কি ভিন্ন হবে আর প্রতিবিম্ব যদি তোমার কি একই হয় তখন ওই দুইটা এলিমেন্ট কি সমান হবে এটা যে কোনো একভাবে আমি কি গাণিতিকভাবে কি এক এক ফাংশন কি প্রমাণ করতে পারি তাহলে আমরা একটা উদাহরণ সাহায্যে আমরা এখন বুঝে দিই এটা যে কোনো একবার আমরা একটা বই একটা উদাহরণের মাধ্যমে আমরা এই শর্তের মাধ্যমে আমরা কি নির্ধারণ করতে পারি এটা যে ফাংশনটা এক এক কিনা এটা একটা উদাহরণ আমরা দেখে দেখব সবাই যদি খেয়াল করে এটা তাহলে একটা ফাংশন দেওয়া থাকে একটা ফাংশন দেওয়া আছে এটা এক এক ফাংশন কিনা নির্ধারণ কিভাবে করবে এটা একটা ফাংশন দেওয়া আছে এটা এক এক ফাংশন আমরা নির্ধারণ করবো আমি আগে বলছি এটা যে এক এক ফাংশন নির্ধারণ করতে গেলে ডোমেন থেকে কি দুটো এলিমেন্ট কি ধরে নিতে হবে এটা ওই দুটো এলিমেন্ট ধরে নিয়ে ডোমেন থেকে ধরে নিতে হবে এটা যে কোনো একভাবে আমরা কি এক ফাংশন কি প্রমাণ করতে পারি এই জন্য আগে ওই ফাংশন ডোমেনটা বের করতে হবে এটা এই জন্য দেখো আমি আগে ডোমেনটা বের করে নিচ্ছি এটা ফাংশনের আর যদি এটা ভগ্নাংশ ফাংশন তাহলে প্রথম ক্লাস আমরা ডোমেন বের করছিলাম এটা ভগ্নাংশ ফাংশনের বেলায় কি নিচেরটা হরটা কি শূন্য হতে পারবে না অর্থাৎ ফাংশন বাস্তব হবে যদিও কেবল যদি কি নিচেরটা হর কি শূন্য হতে পারবে না এটা গত ক্লাসে আলোচনা করেছি এটা ডোমেন বের করার সময় না তো নিচেরটা যদি শূন্য না হতে পারে এটা তাহলে সেখান থেকে আমি x এর মান বের করলাম এটা অর্থাৎ x ইজ নট ইকুয়াল টু কি 1/3 তার মানে x ইজ নট ইকুয়াল টু x এর মান 1/3 হলে তোমার এই ফাংশন কি বাস্তব মান পাওয়া যাবে না আর এই x এর 1/3 বাদ দিয়ে বাকি সকল বাস্তব মানের জন্য কি ফাংশনটি সংজ্ঞায়িত তাহলে আমরা ডোমেন দেখতে পারি যে ডোম অ্যাপ ইকুয়াল টু কি সকল বাস্তব সংখ্যা সেট থেকে কি ওই 1/3 কে বাদ যাবে তার মানে 1/3 বাদ দিয়ে কি বাকি সকল কি বাস্তব সংখ্যার জন্য কি সংজ্ঞায়িত তো সেটা হবে তোমার কি ফাংশনের কি ডোমেন তাহলে আগে আমরা ফাংশনের কি ডোমেনটা আমরা বের করলাম ডোমেন কত পেলাম এটা সকল বাস্তব সংখ্যা থেকে কি 1/3 কে বাদ যাবে এটা অর্থাৎ 1/3 বাদ দিয়ে বাকি কি সকল বাস্তব সংখ্যা কি ডোমেন সেটে অন্তর্ভুক্ত এটা এবার তাহলে আমরা ডোমেন বের করে নিলাম এটা ফাংশন ডোমেনটা আমরা বের করলাম এবার ডোমেন থেকে দুটো এলিমেন্ট ধরে নিতে হবে এটা দুটো এলিমেন্ট ধরে নিয়ে আমি যে কোনো একভাবে আমি কি এক এক ফাংশন প্রমাণ করতে পারি তো দেখো এটা দুটো এলিমেন্ট দেখো ডোমেন থেকে আমি দুটো এলিমেন্ট ধরে নিয়েছি এটা যে ধরে x1 = -1 এবং x2 = 1 দেখো এই দুটো ডোমেনে আছে ডোমেনে 1/3 ছাড়া বাকি সকল বাস্তব মান আছে কিন্তু এটা 1/3 ছাড়া তাহলে ওখান থেকে আমি দুটো এলিমেন্ট ধরে নিয়েছি -1 আর 1 এবং সেই দুটো এলিমেন্ট কি ভিন্ন দেখো সেই দুটো এলিমেন্ট কিন্তু ভিন্ন সেই দুটো এলিমেন্ট কিন্তু ভিন্ন যে দুটো এলিমেন্ট ধরে নিয়েছি দুটো এলিমেন্ট ভিন্ন এবং বলে নিয়েছি আমরা সেই দুটো এলিমেন্ট কি ডোমেন অ্যাপে আছে এটা সেই দুটো এলিমেন্ট কি ডোমেন অ্যাপে আছে এই দুটো আমি এলিমেন্ট আমি ধরে নিয়েছি এটা ডোমেন থেকে সেই দুটো এলিমেন্ট কি ভিন্ন এবং সেই দুটো এলিমেন্ট কি ডোমেন অ্যাপে আছে আমি যদি দেখাতে পারি যে ওই দুটো এলিমেন্টের প্রতিচ্ছবি তোমার কি ভিন্ন তখনই এক হবে তো দেখো এটা যে f অফ x যদি এত হয় তাহলে f অফ x1 f অফ x1 -1 তো সেম এটা তাহলে f অফ x1 কত হবে 2/3x1 -1 তাহলে x এর মান -1 বসিয়ে দাও ক্যালকুলেশন করে কত পাবো আমি -1/2 পাবো আর f অফ x2 এর মান হচ্ছে 1 তাহলে f অফ x2 হচ্ছে তোমার এটা অর্থাৎ তোমার f অফ x যদি এত হয় তাহলে f অফ x2 হবে তোমার এত তাহলে x2 এর মান হচ্ছে 1 বসিয়ে দিলাম আমি কত পাইলাম এটা 1 পাইলাম এটা তাহলে f অফ x1 পাইলাম কত -1/2 আর f অফ x2 পাইলাম কত 1 অর্থাৎ তার মানে কি f অফ x1 is not equal to f অফ x2 অর্থাৎ আমি ভিন্ন ভিন্ন সদস্যে ভিন্ন ভিন্ন সদস্যের জন্য আমি প্রতিচ্ছবি আমি কি পেলাম ভিন্ন ভিন্ন পেলাম এটা শর্ত দেখো মানছে এটা আমি উপরটা দিয়ে করছি তুমি দুইটা যে একটা দিয়ে করতে পারো তুমি এটা দিয়ে করতে পারো অর্থাৎ ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন হলে তোমার এক এক হবে এটা তা আমি দেখো এটা ভিন্ন ভিন্ন সদস্য প্রতিচ্ছবি দেখো আমি কি ভিন্ন আসলে এটা -1/2 একটা আর কিছু 1 অর্থাৎ প্রতিচ্ছবি তোমার কি ভিন্ন 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 সদস্য কি প্রতিচ্ছবি আমি কি ভিন্ন পেলাম এটা তাহলে শর্ত অনুসারে বা সংজ্ঞা অনুসারে আমি বলতে পারি এটা যে এই ফাংশনটি কি এক অর্থাৎ একটি কি এক এক ফাংশনটি এটা তাহলে আজকে আমি এখানে শেষ করতে হচ্ছে এটা আগের দিকের ক্লাসে অন্য একটা অংশ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হবো ইনশাল্লাহ। তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ধন্যবাদ।